মৃত্যুর 40 দিন পূর্বে মানুষ যে 3টি স্বপ্ন বারবার দেখে, এই স্বপ্নগুলো দেখানোর মাধ্যমে আল্লাহ পাক মানুষকে সতর্ক করতে থাকে যে তুমি আর খুব বেশি দিন দুনিয়ায় থাকবা না, আখিরাতের সামান তুমি তৈরি করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই আমার, স্বপ্ন একটা সত্য জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন এবং সর্বশেষ স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলি বলে গিয়েছেন, কোন ব্যক্তি যদি এই 3টি স্বপ্ন বারবার দেখে তাহলে সে যেন বুঝে যে সে তার দুনিয়াতে আর খুব বেশি দিন বেঁচে থাকার সময় নেই, সে যেন আখিরাতের সামান গোছাতে থাকে। প্রিয় ভাইরা আমার, সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বপ্রথম হচ্ছে সেই স্বপ্ন যে কোনো ব্যক্তি যদি দেখে যে তার কোনো পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এবং সে তার কাছে যাওয়ার জন্য বারবার তাকে আহ্বান করছে, এবং এই স্বপ্ন যদি সে বারংবার দেখে তাহলে সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই ব্যক্তি বুঝতে হবে যে ওই ব্যক্তি আর খুব বেশি দিন দুনিয়ায় থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে আখিরাতের সামান তাকে গোছাতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা এরকম স্বপ্ন অনেক দেখি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাগুলি না জানার কারণে আমরা আবারও দুনিয়ার দিকে আমরা ঝুঁকে যাই, আবারও দুনিয়ার লোভ লালসা তামাশার মধ্যে আমরা মেতে উঠি, আমরা আখিরাতকে ভুলে যাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাতিল মাউত, তোমরা সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করো, অধিক হারে তোমরা মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু এমন এক জিনিস যে দুনিয়ার সমস্ত ভালোবাসা মায়া মোহ ত্যাগ সবকিছুকে তুচ্ছ করে দেয়, হচ্ছে এই মৃত্যু। সুতরাং এই মৃত্যুকে যারা অধিক হারে স্মরণ করতে পারবে, দুনিয়ার প্রতি লোভ লালসা তাদের কমে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার মুখ থেকে কোনো পাখি বের হয়ে আকাশের দিকে চলে যাচ্ছে, তাহলে স্বপ্নের ব্যাখ্যাকার বলছেন আপনি দুনিয়া থেকে খুব দ্রুত চলে যাবেন, আপনি আর দুনিয়াতে খুব বেশি দিন বেঁচে থাকবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি এমন স্বপ্ন দেখি যে আমাদের মুখ থেকে কোনো পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আর খুব বেশি দিন দুনিয়ায় থাকবেন না। আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করতে হবে আর দুনিয়ার সমস্ত খারাপ জিনিসের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং কোরআন আল কারীমে একটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়র, আল্লাহ পাক প্রতিটি মানুষের গণ্ডদেশের মধ্যে একটা পাখি সেট করে দিয়েছেন। সেইখান থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে পাখিটা উড়ে চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। তৃতীয় নম্বরে স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেছেন, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, এই স্বপ্ন যদি বারবার দেখেন যে আপনি স্থানান্তর হচ্ছেন, আপনি আপনার গ্রাম থেকে অন্য গ্রামে, আপনি আপনার দেশ থেকে অন্য কোনো দেশে বারবার এই স্বপ্ন দেখছেন যে আপনি কোথাও চলে যাচ্ছেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেছেন যে আল্লাহ পাক তাকে সতর্ক করতে চাইছে ওই ব্যক্তি যাতে করে নিজের আমল আখলাক, নিজের তাসবিহ তাহলিল এগুলি খুব ভালো করে করে, কারণ তার পৃথিবীতে থাকার আর খুব বেশি দিন টাইম নাই। তবে এই সমস্ত স্বপ্নগুলো যদি দেখেন, এই সমস্ত স্বপ্নের খারাপ দিক থেকে বাঁচার একটা মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে আপনাকে সাদাকা করতে হবে। আপনি যদি সাদাকা করেন তাহলে স্বপ্নের যে খারাপ দিকগুলি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খারাপ দিকগুলি থেকে মুক্তি দিয়ে সেগুলিকে আল্লাহ পাক ভালোতে রূপান্তরিত করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে নামাজ রোজা তাসবিহ